উমাইয়ার বাড়িতে গোলামি করে যা পায় তা দিয়া সংসার চালায় বেলাল। উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল, এসে যাও, তুমি আমার বাড়ির গোলাম হইয়া কাজ করবা। গোলামির কাজ করে পাকে পাকে মাওলার নামের জিকির। উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল, শুনিয়া নাও, এত গোলাম নিয়োগ দিলাম, কোনদিন কাজের ফাঁকে ফাঁকে মালিকের নামের জিকির করে না। বেলালকে ডাক দিয়া কয় রে বেলাল, কার নামের উচ্চারিত হয় রে বেলাল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়াকে ডাক দিয়া বলেন, রে উমাইয়া শুনিয়া নাও, আমি দুনিয়াওয়ালার কোন রাজা বাদশার নামের জিকির করি না, আমি জিকির করি আমার মালিক সাত আসমানের আমার আল্লাহ তাআলার নামের জিকির করি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজে হটিকে মাইখানা জানা ইবে স্পিকার এল্লা স্পিকার ওয়াজ করি বললাম ইনশাআল্লাহ গলা ফাড়ি আর রক্ত বাইরিতে স্যার তো দামি স্পিকার ন দিবেন উজুত্তর আসাম মধ্যে সিয়াজ বিহার স্পিকার গণ্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে কাজ করে যা পায় তা দিয়া সংসার চালায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে উমাইয়া মনে করিস না আমি তোর নামের জবের উচ্চারণ আমার জবান দিয়া বাহির হয়, বলে আমি তো আমার মালিক আমার আল্লাহ তাআলার নামের জিকির করি। সুবহানাল্লাহ। উমাইয়া শাস্তি দেওয়া শুরু করলো, রে বেলাল তুই আমার খাইয়া আমার লইয়া আমার ইবাদত করলি না, তুই আমার কেমন জানি আমার লাত উজ্জাতের ইবাদত না করে এক আল্লাহর ইবাদত করো। বেলাল ডাক দিয়া কয়, রে দুনিয়া লুবি বাটপার শুনিয়া নাও, দুনিয়ার যতই শাস্তি দেওয়া লাগে দিয়ে দাও, আমি যে আল্লাহর মহব্বত করি যায় জায়গা করে নিলাম, ওই মহব্বত থেকে আমি ইঞ্চি পরিমাণও সামনার পেছনে আগাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মীর আহমদ সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আব্দুল গফুর সাহেব 200 টাকা দান করেছে মাদ্রাসা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলে আমিন। আল্লাহর বান্দা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মানুষ, আবু জাহাল আবু লাহাব উতবা সাইবাও মানুষ। বেলাল কালো হওয়ার কারণেও কেন এত দাম? আল্লাহ বলেন একমাত্র দামি বানাইলাম আমি ঈমানের কারণে। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে দামি বানাইলেন? হ্যাঁ, ঈমানের কারণে, আমলের কারণে আমি আমার ওই বেলালকে বড় দামি বানায় দিলাম। ওই বেলালের অন্তিম মুহূর্তে বিছনায় শায়িত মুমূর্ষ অবস্থায় স্ত্রীর কোলের উপর মাথাটা রাইখা ইন্তেকালের খানিকটা সময় আগে ডাক দিয়া কয়, রে আমার সহধর্মিনী শুনিয়া নাও, দুনিয়ায় বুঝি আমি আর বেঁচে থাকবো না, তোমাকে আমি বলে যাই আল্লাহ তাআলা যতদিন তোমার হায়াতের বাজেট রাখবেন, ওই আল্লাহ তাআলার সাথে কোনো মানুষ আর কোনো বস্তুকে শিরিক করবা না। সুবহানাল্লাহ। বেলালের স্ত্রী ডাক দিয়া কয়, আমার স্বামী মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত বেলাল, কিল কিল আওয়াজ আর হাসির আওয়াজ। ডাক দিয়া বললাম, রে আমার আদরের স্বামী শুনিয়া নাও,
মৃত্যুর আগ মুহূর্তে তোমার কেন হাসি বাহির হয়? বেলাল ডাক দিয়া কয়, রে আমার সহধর্মিনী শুনিয়া নাও, এতদিন ছিলাম আমি নবীবিহীন দুনিয়ার মধ্যে, আমার নবীর সাথে আজ কতদিন আমার সাক্ষাৎ হয় না, আমার আবু বকরের সাথে আমার আজ কতদিন হয় সাক্ষাৎ হয় না, ওমরের সাথে আমার সাথে আজ কতদিন না সাক্ষাৎ হয়। আমার হাসির একটাই কারণ, আমার ইন্তেকাল হইতে দেরি আমি রহমতের নবী দুই জাহানের বাদশাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি বেলালের সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায় দে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষ অবস্থায়, এই অবস্থায় তো তার উপর 113 ডিগ্রি মুসিবত চলে, সাকরাতুল মউতের মুহূর্ত। তো এখন হাসির কারণ কি? বলে এই মুহূর্তে আমি হাসতেছি এই জন্য আমার জীবনটাকে আমি এমন ভাবে সাজাইছি যে জীবনের মধ্যে মহব্বতের কলবে আর কোনো ভিন্ন মানুষের জায়গা ছিল না। মহব্বত ছিল একমাত্র আমার আল্লাহর, মহব্বত ছিল একমাত্র আমার কলবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যে এমন জীবন করবা যেই জীবনে মৃত্যু শয্যায় শায়িত, তোমার ইন্তেকাল হয়ে গেছে, স্বজনেরা গুরুস্থানে মাটি চাপা দিয়ে তোমারে কবর টবর সব দিয়ে বাড়িতে চলে আসছে, বলে এখন দুনিয়ার সবাই কান্না করে, আর তোমার মৃত্যুর মুহূর্তটা ছিল তোমার হাসির মুহূর্ত। সুবহানাল্লাহ। আর যে বান্দা ঈমান ও আমলকে মজবুত না করে, গুনাহের সাগরে হাবুডুবু খাইয়া নিজের 60-70 বছরের এই জীবনকে পরিচালনা করবে, বলে সে মৃত্যু শয্যায় কান্না করবে, দুনিয়ার সবাই তার জন্য হাসবে। নাউজুবিল্লাহ। এজন্য ঈমান ও আমল বনার একমাত্র ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ঈমান আমল ঠিক করার একটাই ফ্যাক্টরি, সেই হলো মসজিদ। ঈমান ও আমল কে টিকায় রাখার মতো, ইসলামকে স্থায়ীভাবে দুনিয়ার জমিনে টিকায় রাখবে মাদ্রাসা, মসজিদ, খানকা, বয়ান, এই সমস্ত জিনিসগুলা দুনিয়ার জমিনে ইসলামকে টিকিয়ে রাখবে। যতদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে, বলে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে দুনিয়ার জায়গায় রেখে দিবেন, আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গায় রাখবেন। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ থাকবে না। ইসরাফিলকে বলবে তুমি সিংহায় ফুক লাগায় দাও, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, দুই জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার গুণের নাম ধৈর্য, 2 নাম্বার গুণের নাম হলো 5 বেলার নামাজ। নামাজ আর ধৈর্যের গুণের সমন্বয় হইয়া আমি আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিবা, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে অতি তাড়াতাড়ি সাহায্য করব। দুনিয়ার মানুষের জিন্দেগি হলো বড় ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো বড় চিরস্থায়ী। কবর আমাকে আপনাকে প্রতিদিন স্মরণ করে রে ভাই, আনা বাইতুল গুরফানা বাইতুত তুরাব। এরে বনি আদমের সন্তান শুনিয়া নাও, আমি হলাম বড় একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আইসো তো ঈমান আর আমল নিয়ে আইসো। হাদিসে রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কোন আল্লাহর বান্দা নেককার যখন মারা যায়,
কবরে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। কবর ডাক দিয়া বলে, রে নেককার আল্লাহর বান্দা যুবক, তোমার ইন্তেকালে আমি কবর বড় খুশি হয়ে গেলাম। এসে যাও, এসে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে জান্নাতের ওয়াদা করলাম। এমন জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব রে ভাই, যেই জান্নাত দুনিয়ার কোনো চোখেও দেখো নাই, যেই জান্নাত দুনিয়ার কোনো কানেও শুনে নাই, যেই জান্নাতের কল্পনা জল্পনা দুনিয়ার কলব কোনোদিন করে নাই, ওই রকম এক জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে যাহাই কিছু ওয়াদাবদ্ধ হয়েছি সব কিছু কি তোমরা পাইলা? জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ সব কিছুই পাইলাম। আমার আল্লাহ তাআলা জান্নাতি, ওই জান্নাতি আর আমার আল্লাহর মাঝখানে 70,000 নূরের পর্দা ফেলা দেয়। জান্নাতীরা এমন চিৎকারের আওয়াজ, এমন চিৎকারের আওয়াজ, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, রে আল্লাহ শুনিয়া নেন, জান্নাতে সমস্ত নাজ ও নিয়ামত গুলা পাইলাম, এতক্ষণ ধরে আপনাকে দেখলাম, জান্নাত যদি এত সুন্দর হয়, না জানি জান্নাতের মালিক আপনি আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, 70,000 নূরের পর্দা এক একটা সরাও। আজকে আমি আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে স্পেশাল মুলাকাত করব। আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাউদ নবীকে বলবেন, রে দাউদ এসে যাও, এসে যাও, তোমার ওই কণ্ঠের আওয়াজে সূরা রহমানের তেলাওয়াত শোনাও। জান্নাতীরা ওই দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শোনার পর এত পাগল পারা হইবেন আর গলা কাটা মুরগির মতো লাফাইবেন। আল্লাহ তাআলাকে বলবেন, রে আল্লাহ এত সুন্দর কণ্ঠের আওয়াজ। আল্লাহ তাআলা বলবেন, এখনো তো আমার হাবিব দুস্তের কণ্ঠের আওয়াজ শোনাই নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, 70,000 নূরের পর্দা এক একটা সরাও। আমার হাবিব দুই জাহানের বাদশাহ রহমতের নবীকে জান্নাতীদের সামনে নিয়ে আসো। জান্নাতীদের সামনে নিয়ে আসার পর আমার আল্লাহ বলবেন, রে রহমতের নবী আমার, আজকে আপনার কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতীকে শোনায় দাও। জান্নাতীরা নবীর কণ্ঠের আওয়াজ শোনার পরে বড় পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে জান্নাতীরা শুনিয়া নাও, আমার বানানো দাউদের কণ্ঠের আওয়াজ শুনিয়াই যদি তুমি এত পাগল পারা হয়ে যাও, আমি আল্লাহ তাআলার ওই কুদরতি হাতে বানানো মায়ার নবীর কণ্ঠের আওয়াজ শুনিয়া যদি তুমি এত পাগল পারা হয়ে যাও, এখনো তো আমি আল্লাহ তাআলার আওয়াজটা শুনতে পারো নাই। জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ, দাউদ নবী তো আপনার বানানো মাখলুক, মুহাম্মদ নবীও আপনার বানানো মাখলুক। আপনার বানানো মাখলুকের কণ্ঠের আওয়াজ যদি এত সুন্দর হয়, না জানি যিনি বানাইছেন তিনি আল্লাহর কণ্ঠ কত সুন্দর। আমার আল্লাহ তাআলা জান্নাতের স্টেজকে সাজাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সামনে নিয়ে বলবেন, রে জান্নাতীরা দেখিয়া নাও, আমি হলাম তোমাদের রব। আমার আল্লাহ তাআলা
জান্নাতীদেরকে সূরা রহমানের তেলাওয়াত শোনাইবেন। এরে আল্লাহর বান্দা, জীবনে কত গুনাহ করলাম, এই গুনার খবর যদি আমার মা জানে, সন্তান বলে তারাই দিবে। ও বান্দা, আমার ভাইও জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। এই গুনাহ নিয়া যদি আমি কবরে যাই, ওই জান্নাতের ওয়াদা আমার জন্য হবে না। জাহান্নামে তো কঠিন, এত কঠিন। আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এর ফেরেশতারা ৭০,০০০ বেরি পড়াইয়া জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা শুনিয়া নাও, আমি আল্লাহ কত নবী পাঠাইলাম, কত সাহাবা পাঠাইলাম, তোমাদের পাড়া মহল্লায় কত মাদ্রাসা দিলাম, কত আসাতে যায় কেরাম, কত হুজুরেরা তোমাদের পায়ে ধরে ধরে জান্নাত ও জাহান্নামের বয়ান করেছে। এরে বান্দা, এত বয়ান শোনার পরেও কেন তুই জাহান্নামী হইলি? জাহান্নামীরা চিৎকার দিয়া বলবেন, রে আল্লাহ, জান্নাতীরাও আমাদেরকে, নবীরাও কথা বলেছে, সাহাবারাও আমাদেরকে জান্নাত ও জাহান্নামের বয়ান দিয়েছেন, উলামারাও আমাদের পায়ে ধরে হাতে ধরে জান্নাত ও জাহান্নামের পরিচিতি দান করেছে। রে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলাম। আল্লাহ তাআলা বলবেন, আজকে তো ইনসাফের দিন, আজকের দিনে কোনো মানুষের উপর জুলুম করা হবে না। আমি আল্লাহ তাআলা আজকে ইনসাফের বিচার করিয়া যেই বান্দা জান্নাতি হবে জান্নাতে চলিয়া যাও, আর যেই বান্দা জাহান্নামী হইবা জাহান্নামে নিক্ষেপ করে দাও। এজন্য ভাই, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, বলে বান্দা তোমার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো বান্দা তুই 24টা ঘন্টা খাই পারো না খাই পারো, সুখে থাকো দুঃখে থাকো, আমি আল্লাহর সাথে যেন কোনো শিরিক না করো, আমি আল্লাহর গোলামিয়তের পরিচয়টা দিয়া তোমার জীবনকে চলাইতে থাকবা, রসুলের ক্যারেক্টার আর জীবন আদর্শকে লালন করবা, এর বিনিময়ে তোমাকে বান্দা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমান ও আমলকে টিকায় রাখার স্থায়ী ঠিকানার নাম একমাত্র মাদ্রাসা, একমাত্র মসজিদ, একমাত্র হানাকা, একমাত্র ওয়াজ মাহফিল বয়ান। আপনাদের মাদ্রাসা সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসাকে পুরা মহল্লাবাসী যারা আছেন পরামর্শ দিয়া আসাতাজায়ে কেরামরে সহ নিয়া সামন দিকে আল্লাহ তাআলা দিন বদিন তরক্কি দান করেন। সবাই বলেন আমিন। এক আল্লাহর বান্দা শফি উক্ত থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে সহিহ কথার উপর আমলের তৌফিক আল্লাহ বাগদান করেন। হযরত মুনাজাত করবেন, সবাই মুনাজাতে শরীক হয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।